ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। निगमकल्पतरुर्गलितं फलं शोकमोखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी। जय श्री गुरुदेव की जय। भगवान श्री हरिर चरणे कोटि कोटि प्रणाम पूर्वक समवेत भक्तमंडली सबाइके प्रणाम जानिए आज আমরা সাপ্তাহিক ভাগবতী পাঠের আসরে প্রবেশ করছি। ইতিমধ্যে যে পুণ্য তীর্থগুলো আসে তার মধ্যে আজ সৌভাগ্যের এই মাঘী পূর্ণিমা। জানা যায় এদিন নাকি বুদ্ধদেব নিজে সংকল্প করেছিলেন যে তার নির্বাণ তিনি এই দিনেই তিনি লাভ করবেন, আর তাতেও হয়েছিল এইভাবে। তো কখনো কখনো আমাদের কাছে এমনই একটি তিথি আসে যে তিথিগুলোর মাধ্যমে ওই দিন যদি আমরা ভগবত ভজন সাধন অথবা যদি আমরা ভাগবত পাঠ আদি শ্রবণ করি তাহলে এই যে ভগবানের প্রতি যে আমাদের ঐকান্তিক ভাবনা তা আমাদের খুব স্বল্পকালের মধ্যেই ভগবানের চরণ সান্নিধ্যে অগ্রসর করিয়ে দেয়। তাই আজ সেই পুণ্য মাঘী পূর্ণিমা তিথিকে স্মরণ করে আমরা ভাগবতীয়
আসরে প্রবেশ করছি। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি কংসের যে এত জুলুম, তিনি অর্থাৎ রাজা কংস যখন কৃষ্ণ গোকুলে ছিলেন, ওই গোকুলে তিনি বারবার অত্যাচার চালাচ্ছিলেন যাতে কৃষ্ণকে ওই তখনই হত্যা করা যায়। কিন্তু নানা অঘটন দেখে তখন নন্দরাজ, উপানন্দ আদির আলোচনায় তারা ব্রজ বৃন্দাবনে ফিরে আসেন এবং এখানেও দেখা যায় যে পৌগণ্ড বয়সের আগেই 5 বছর থাকাকালীন অবস্থায় অঘাসুর নামক এক অসুর এসে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ তা আগেই জেনে ফেলেছেন এবং তিনি এই অঘাসুরকে বধ করে নিজের সখাগণকে শ্রীকৃষ্ণ রক্ষা করেছেন। তো এই যে গোকুল থেকে যে বিভিন্ন অসুরের মারণলীলা কৃষ্ণ চালাচ্ছে, আর ব্রজবৃন্দাবনে এসেও এই অঘাসুর বধ, উপর থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন নিজের সন্দেহ হয়ে গেল যে এ আদৌ সেই গোলকবিহারী কৃষ্ণ নাকি কোনো জাদু টুনা জানে এমন কৃষ্ণ। ব্রহ্মার একটু সন্দেহ হয়ে গেল। ব্রহ্মা নিজে তার এই সৃষ্টির জগতে তিনি মনে মনে চিন্তা করলেন যে এই কৃষ্ণকে একবার পরীক্ষা করা যাক যে সে আদৌ সেই গোলকের কৃষ্ণ নাকি এই পৃথিবীর একজন খুব জাদুটোনা জানে এমন এক কৃষ্ণ। তো এই ভেবে তিনি যখন শ্রীকৃষ্ণের বয়স 5 বছর পেরিয়ে মোটামুটি পৌগণ্ড বয়সে অর্থাৎ 6 থেকে 10 বছরের মধ্যে কৃষ্ণ যখন অগ্রসর হচ্ছেন, তখন এই সবুজ ঘাসের প্রতি আকর্ষিত হয়ে গোবাছুর প্রতিদিনই গোবর্ধন পর্বতের উপর দিয়ে গোচারণ করে। কৃষ্ণ নিত্য নতুন গোচারণে এখন চলে যাচ্ছেন, আর তার সখা শ্রীদাম, সুদাম, বসুদাম আদি, এদের তো আর আনন্দের সীমা নেই, কারণ যে তাদের গোপবৃত্তি যে গোচারণ লীলা, এতে যখন কৃষ্ণ যোগদান করেছে তো তাতে এই সখাদের কি আর আনন্দ। তাই শুকদেব মুনি এইবার পরম ভাগ্যবান পরীক্ষিত মহারাজকে বলছেন, শ্রী শুক উবাচ সাধু পৃষ্ঠম মহাভাগো তয়া ভাগবত উত্তম যৎ নূতনয়সি শিষ্য শৃণ্বন অপি কথম মুহু। হে ভক্তশ্রেষ্ঠ পরম ভাগ্যবান পরীক্ষিত মহারাজ, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন যে নিরন্তর ভগবানের লীলা শ্রবণ করা সত্ত্বেও আপনার কাছে যে এতদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করছেন, বারবারই একই কথা শ্রবণ করছেন, কিন্তু প্রতিদিনেই কি হয়, সেই শ্রীকৃষ্ণ কথা সেইগুলো নিত্য নতুনভাবে আপনার কাছে উদিত হচ্ছে। বাস্তবিক তাই ভগবানের এই লীলা কাহিনী, ভগবানের এই যে লীলা, এগুলা যতই আমরা শুনি না কেন, একই কাহিনী আমাদের এই জীবনের মধ্যে বারবার আমরা শ্রবণ করি না কেন, সেটা যখনই আমরা শুনতে যাই ওই তখনই আমাদের কাছে নতুন হয়ে পড়ে। এজন্য আমাদের কাছে আর অরুচি লাগে না। তাই উত্তম ভক্তরা যদিও দীর্ঘকাল ধরে তারা এইভাবে কৃষ্ণ ভজন সাধন করে থাকেন, যদিও তাদের কাছে এই কাহিনীগুলো সম্পূর্ণ জানা আছে, ভগবানের এই লীলা কাহিনীগুলা, তথাপিও যে কোনো আসরে, প্রতিটি আসরে
তারা যখন যান এবং পূর্বশ্রুত সেই কাহিনীও যদি তারা শ্রবণ করেন, সেদিনই কি হয়, সেই শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ সেটা আনন্দের বিষয় হয়ে ওঠে, নিত্য নূতন হয়ে ওঠে। এইভাবে আজ শুকদেব মুনি বলছেন যে কৃষ্ণ প্রেম ভক্তের কাছে যখন জাগরিত হয় তখনই এই ভক্তের কাছে এইরকম করে ভগবানের লীলা কথা শ্রবণ করে তিনি নিত্য নূতন আনন্দ উপভোগ করে থাকেন এবং তার কাছে এইটা নতুন বলে মনে হয় না, যে প্রতিদিন তিনি শুনলেও তার কাছে এটা নিত্য নূতন। তাই মহারাজ পরীক্ষিতকে ভাগবত উত্তম বা শ্রেষ্ঠ ভক্ত বলে শুকদেব মুনি তিনি তাকে এই কথা জানিয়ে বলছেন যে দেখুন হে মহারাজ, শতম অয়ম সারভীতম নিসর্গঃ ইয়ৎ অর্থবাণী শ্রুতিশাম চেতসামপি প্রতীক্ষণম নৈববৎ অচ্যুতস্য ইয়ৎ স্ত্রিয়া বিটনম ইব বার্তা। জীবনের সার গ্রহণকারী পরমহংস ভক্তদের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তিনিই তাদের জীবনের লক্ষ্য। সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা আলোচনা করাই তাদের স্বভাব, যেন সেই বিষয়গুলো নিত্য নূতন। বিষয়াসক্ত ব্যক্তিরা যেমন তারা ওই জাগতিক কাজে তারা আসক্ত হয়ে পড়ে, আর ঠিক সেইভাবেই এই যারা ভক্ত কৃষ্ণ কথায় কৃষ্ণ সেবায় তারা আসক্ত হয়ে পড়েন। সারভীতম, শতাময়ম সারভীতম। সারভীতম শব্দটার অর্থ হচ্ছে পরমহংস। পরমহংস কি? হংস মানে হচ্ছে হাঁস। হাঁসের কীরকম দুধ আর জল একসঙ্গে যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে সেই পরমহংস কি করে এই জলটাকে ছেড়ে সে ওই জল দুধে মিশানো থেকে ওই দুধটাই সে গ্রহণ করে। তো আমাদের এই ভাগবত ভক্ত যারা আছেন তারা জাগতিকে থেকে কৃষ্ণ কথা যখন তারা শ্রবণ করেন, ওই শ্রবণের সময়ের মধ্যে তারা কৃষ্ণ অনুভূতি তারা পেয়ে যান এবং সেই কৃষ্ণের যে আদৌ নিত্য নূতন যে সমস্ত লীলা আদি আছে সেইগুলা তারা শ্রদ্ধা সহকারে মনের অত্যন্ত আগ্রহে তা সেগুলা শোষণ করে থাকেন। তাই জয় রাধে জয় রাধে। তাহলে কি হয়, এই যে জড়জগতে কাম ক্রোধ লোভ ইত্যাদি যেগুলো আছে এইগুলা তারা কৃষ্ণ সম্বন্ধে সব ব্যবহার করেন। যদি কিছু করে থাকেন, কোনো কামনা বাসনা, আহা এই একটা ফুল পেয়ে গেলাম, ওনার বাড়িতে এটা ফুল বাগান লাগানো আছে, কিন্তু উনি কি করছেন, এটা সৌন্দর্যের জন্য এটা বাগানে তিনি এটা লাগিয়েছেন। কিন্তু কৃষ্ণ ভক্তের দেখা মাত্রই তার মনে কি হবে, আহা এটা যদি এই ফুলটা যদি এনে যদি কৃষ্ণের চরণে দেওয়া যায়, পূজার সময়ে যদি দেওয়া যায়, হ্যাঁ, তার ভাবনাটাই হবে এইরকমই, কামনা তার এইরকমই জাগবে। লোভটা কীরকম করে জাগবে, যে দেখবেন যে এখানে একটা ফল পশারি হয়ে আছে, হ্যাঁ এত সুন্দর সুন্দর ফুলগুলা, এগুলোর মধ্যে যদি এই ভালো ফলটা যদি নেওয়া যায়, তাহলে এই ভালো ফলটা ওই ভগবানের জন্যই রেখে দেওয়া যাবে। শবরী তো এইরকমই করেছিল, যে তিনি জানতে পেরেছিলেন যে রামচন্দ্র একদিন তার কাছে আসবেই, তখন রামচন্দ্রের জন্য তিনি যেগুলা মিঠা মিঠা ফল সেইগুলো তিনি এমনকি নিজে মুখে দিয়ে দেখছেন, যেগুলো ট্যাঙ্গা যেগুলো তিতা সেইগুলো তিনি ছেড়ে দেন, আর যেগুলো মুখে মিঠা লাগে সেগুলো তিনি এখানে রেখে দেন, যে রাম একদিন আসবেই রামচন্দ্র এবং তিনি তা গ্রহণ করবেন। তিনি এটা ভুলে গেছেন যে এটা কতদিন পরে আসবেন রামচন্দ্র, এবং সেটা গ্রহণের সময় কি সেটা আদৌ সেটা পচে যাবে না কি হয়ে যাবে সেটা রামচন্দ্রের শবরীর আর কোনো খেয়াল নেই। এমনকি তিনি এটা ঝুটা না কি প্রভুর কাছে তো আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে লাগিয়ে দিই, তার এই দিকে তার কোনো লক্ষ্য নেই। তিনি কি করছেন, শবরী সেটা মিঠা হলেই এই পুরুষোত্তম রামচন্দ্রের জন্য তিনি সেটা রেখে দিচ্ছেন। ভগবত ভক্তের এইরকমই তার সেই শরীরের সঙ্গে
এই ভাবটা জেগে ওঠে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্যই তার এই সব কিছু, কৃষ্ণের জন্যই এইগুলা কর্ম করা। ক্রোধও হবে এইরকম করে যে ভগবানের বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, একটা অন্যায় যদি করে, এটা ভগবত ভক্ত কখনো তিনি আর সহ্য করতে পারেন না। তাই এইভাবে পরমহংস ভক্তের জীবন এইভাবে তার পূর্ণরূপে এমনভাবে তার তৈরি হয়ে পড়ে, সেটা কৃষ্ণ কেন্দ্রিক হয়ে পড়ে। তাই এই জীবনে জড়জাগতিকে যত কিছুই থাকুক না কেন, আস্তে আস্তে তার জীবনটা এমনভাবে সংস্কার হয়ে উঠবে যে কৃষ্ণ কেন্দ্রিক সে হবেই। কাজেই যেগুলা তার কাছে মধুর লাগে, ওই মধুরটাই ওই কৃষ্ণের জন্যই তিনি সেটা রক্ষা করছেন। আর এই জন্যই তিনি বলছেন শুকদেব মুনি পরীক্ষিত মহারাজকে, হে রাজন, শৃণ্বস্ব অবহিত রাজন অপি গুজ্জম বদামি তে ব্রূয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুব গুজ্জম অপি উত। হে রাজন, গভীর মনোযোগ সহকারে আপনি এই ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করুন। ভগবানের লীলা যদিও অত্যন্ত গোপনীয় এবং সাধারণ মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে না। কেন পারে না? কারণ তারা তো জাগতিকের মধ্যে আছে। জগতের যে কাজগুলা, জগতের বন্ধু বান্ধব, আত্মীয়জন, নিকটজন, পুত্র পিতা আদি, তাদের কাজগুলাই সেটাকেই সে বড় মনে করে। কৃষ্ণের যে কর্ম সেটাকে তারা তুচ্ছাতি তুচ্ছ। কারণ এইগুলা যেমন অতিরিক্ত, যেটাকে ইংরেজিতে বলে এডিশনাল। যদি সম্ভব হয় ওই কৃষ্ণকে প্রণাম করা যাবে, ধূপধুনা দেওয়া যাবে। আর যদি সম্ভব না হয়, এই কুটুম আত্মীয় নিকটজন এসেছেন, তাদের সঙ্গে এই সমস্ত সময়টাই ব্যয় করা। ওইটা ভগবানের সেবাটা যেমন সেকেন্ডারি হয়ে গেল, দ্বিতীয় একটা, সময় পেলে করা আর না হলে না, এইটাই। তো এই কারণেই বলছেন যে ভগবানের লীলা যদিও গোপনীয় এবং সাধারণ মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে না, তবুও আমি আপনার কাছে এই গুজ্জাতি গুজ্জ বিষয়গুলা আজ আমি আলোচনা করব, বলবো। কারণ গুরুগণ অনুগত প্রিয় শিষ্যের কাছে অত্যন্ত গুহ্য তত্ত্ব প্রকাশ করে থাকেন। যে সমস্ত গুরু শিষ্যের সঙ্গে সম্পর্কটা শুকদেব মুনি এখানে বলছেন। গুরু শিষ্যের কাছে কি বলবেন, যে তত্ত্বগুলা এইগুলা তিনি ওই শিষ্যের কাছে সেগুলো অর্পণ করবেন। গুজ্জাতি গুজ্জ অতি গোপনীয় যেগুলা, সেইগুলাও তিনি, কারণ তার যে শিষ্য তাকেও তো মানাতে হবে, তাকেও তো একদিন এইভাবে অন্য ভক্তদেরকে প্রকাশ করতে হবে। সেই কারণে তাই বলছেন, মৃত্যুস্বরূপ অঘাসুরের মুখ থেকে গোপবালক এবং গোবৎসদের ভগবান শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই ব্রজবৃন্দাবনে এসে রক্ষা করেছেন। এবং ওই ভগবান শ্রীকৃষ্ণ ওই তার সখাদেরকে নদীর তীরে নিয়ে এসে তিনি তাদের সঙ্গে এই সময়টা কাটাচ্ছেন এবং বলছেন ওই সখাদেরকে, হে বন্ধুগণ, দেখো এই নদীর তীর পরম মনোরম এবং কি অপূর্ব সুন্দর রূপ ধারণ করেছে। আর দেখো বিকশিত পদ্ম ফুলগুলি কিভাবে তাদের সৌরভের দ্বারা ভ্রমর এবং পাখিদের আকর্ষণ করছে। ফুল যখন ফুটে ওঠে, গন্ধ যখন তার চতুর্দিকে ছড়ায়, তখন আর তার ডাকতে হয় না, ভ্রমর আপনা আপনি আসবে। পদ্ম ফুলে এসে সেইভাবে তার বিকশিত পদ্মের মধ্যে ভ্রমর বসবে। তো ভ্রমরের গুঞ্জন এবং পাখির কলরব এই বনরাজিতে প্রতিধ্বনিত হচ্ছে। কিভাবে? একদিকে গুনগুন করছে সেই ভ্রমরগুলা, আর পাখিরা আবার সেই কোকিল কখনো কখনো কুহু ধ্বনিতে এমন সেই অঞ্চলটা, এই অঘাসুর মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ এই নদীর তীরে সেই সখাদের সঙ্গে ওই সময়ের যে প্রাকৃতিক বর্ণনাটা তিনি করছেন। এখন তিনি বলছেন, দেখো এখানকার বালুকা
এত পবিত্র আর এত নরম, তাই এই হচ্ছে আমাদের সবচেয়ে খেলার স্থান। কারণ তাদের বয়স তো মোটামুটি 5-6 বছর, শ্রীকৃষ্ণের 5-6 বছর, আর বাকিদের তো একটু এদিক সেদিক হয়ে যাবে। তাই কৃষ্ণ লীলা তারা ওই সখাদের সঙ্গে তারা যখন করছে, প্রতিদিনের মতো শ্রীকৃষ্ণকে পেয়ে সখাদের তো আর আনন্দের সীমা নাই, নিত্য নূতন তারা এই খেলাগুলা করছে এবং সেই খেলাতেই তারা অত্যন্ত আনন্দ পাচ্ছে। তাই অত্র ভোক্তব্যম अस्माभिः দীব আরুরম ক্ষুধা অর্দিতা বৎসা সমীপে অপপিত্বা চরন্ত শনকয়ে তৃণম। এর মধ্যে আমাদের কি হয়েছে, শরীরে আমরা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গেছি এবং বেলাও অনেক হয়ে গেছে। তাই আমাদের মনে হয় এই সময়ের মধ্যে আমরা যে যার বাড়ি থেকে নিয়ে এসেছি পুটুলির মধ্যে, সেগুলো সবাই বের করো, আমরা খেয়ে নিই, ভোজন করি। গোবৎসরা এখানে জলপান করুক, আর তাদের ওই কচি কাচার যে তৃণ, সেইগুলা তাদেরকে ভক্ষণ করতে দাও। পদ্মফুলের কর্ণিকার মতো শ্রীকৃষ্ণকে মাঝখানে বসিয়ে চতুর্দিকে সখাগণ তারা তখন কৃষ্ণকে বেরিয়ে দিয়ে সেইখানে অবস্থান করো। আর তাদের বাড়ি থেকে নিয়ে আসা পুটলির মধ্যে যে মাতৃগণ তাদের জন্য ভোজনের কিছু কিছু দেওয়া আছে, সেইগুলা তখন নিজেদের ওই ধুতির আঁচল থেকে সেইগুলা বের করে প্রত্যেকেই নিজেদের সামনে সেগুলা মেলে ধরল। এবং শ্রীকৃষ্ণের চারিদিকে যখন তারা কয়েকটা পংক্তিতে এরকম করে বসে গেল, তখন শুকদেব মুনি বর্ণনা করছেন, আহা, পদ্মের মধ্যে যেরকম করে মাঝখানে বৃন্তের মধ্যে চতুর্দিকে পাপড়িগুলো লাগানো থাকে আর দেখতে তা অতি শোভা পাওয়া যায়, দেখা যায়, ঠিক সেই রকম করে এই যে কৃষ্ণ ঠিক মধ্যবিন্দুতে অবস্থান করে কর্ণিকার মতো তিনি এখানে থেকে পাপড়ির মতো যে সমস্ত ওই সখাগণ আছে তারা যখন তাদের ওই খাদ্যগুলো যখন মেলে দিয়েছে, শুকদেব মুনি কল্পনা করছেন এ যেন পদ্মফুল যেন ফুটে উঠেছে। এইভাবে তারা তখন বনভোজনের আনন্দ ওইখানে উপভোগ করছেন। তো গোপবালকদের মধ্যে কেউ কেউ ফুল, কেউ কেউ পাতা, কেউ কেউ অঙ্কুর, কেউ ফল, কেউ শিকা, কেউ গাছের বাকল এবং কেউ পাথরকে তাদের ওই সামনে রেখে ভোজন পাত্রের মতো এরকম একটা ব্যবস্থা করে নিল এবং তাদের উপর ওইগুলার উপর নিজেদের যে বাড়ি থেকে আনা মাতৃগণ যেভাবে তাদের খাওয়ার জন্য দিয়েছে সেইগুলা তারা ওইখানে মেলে তারা ওইখানে রাখল। কৃষ্ণসহ গোপবালকেরা নিজের নিজের গৃহ থেকে যে নিয়ে আসা বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জনের স্বাদ নিজেরা তো খেয়ে উপভোগ করছে, আর সেইগুলো প্রত্যেককে দিচ্ছে। আবার তারা কি করছে, সেগুলো আগে নিজেরা খায়, নিজে খেয়ে এইগুলা তখন কৃষ্ণকে অর্পণ করছে। তার একটা অর্থ আছে, তারা মনে মনে ভাবছে কি যে যদি এর মধ্যে কিছু ভালো হয় তো কৃষ্ণ আনন্দ পাবেন, এই কারণে তারা সেইগুলা তখন খেয়ে খেয়ে ওই কৃষ্ণকেও তারা তখন দিচ্ছে। আর কৃষ্ণ তো সব বুঝেন, তিনি হাসতে হাসতে ওই সখাদের যেগুলা নিয়ে আসা সেই অন্ন ব্যঞ্জন তিনি সেইগুলা সব গ্রহণ করছেন। তো কৃষ্ণ এখানে শুকদেব মুনি বলছেন যে তিনি হচ্ছেন যজ্ঞভুক। যজ্ঞভুক মানে হচ্ছে কেবল যজ্ঞের নৈবেদ্যই তিনি ভোজন করেন। যজ্ঞ যখন করি তখন যজ্ঞের মধ্যে সমস্ত কিছুই খাদ্য বা অন্ন ব্যঞ্জন এগুলা ভগবানের উদ্দেশ্যে ওই অগ্নিতে দেওয়া হয়, তার মানে কৃষ্ণের কাছে সেইগুলা দেওয়া হয়। তো ঠিক সেইভাবে বাল্যলীলা প্রদর্শন করার জন্য তিনি তার উদর এবং বস্ত্রের মধ্যে ডান দিকে বংশী, বাম কক্ষে শৃঙ্গ বেত্র, হাতে দধি মিশ্রিত অন্নগ্রাস এবং আঙ্গুলের মধ্যে উপযুক্ত ফলের টুকরা ধারণ করে পদ্মের কর্ণিকার মতো অবস্থিত হয়ে তার সখাদের দিকে তাকিয়ে তাদের সঙ্গে পরিহাসপূর্বক তাদের আনন্দ উৎপাদন করে তিনি ভোজন করছেন।
মাঝে মাঝে কৃষ্ণ এক একটা প্রসঙ্গ এখানে নিয়ে আসেন, যে সেই প্রসঙ্গগুলো উত্থাপন করে তখন সমস্ত সখাবৃন্দ তারা তখন হাসতে হাসতে খিলখিল করতে একেবারে, আর তারা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন। তখন স্বর্গের যে অধিবাসী যজ্ঞভোগ ভগবানকে, অর্থাৎ ভগবানকে তো আগেই বলা হলো যজ্ঞভোগ, তিনি সেইগুলো সবার নিয়ে আসা সেই ভোজনটা তিনি গ্রহণ করছেন। আর তিনি যখন এইভাবে প্রত্যেকের গ্রহণ করছেন, তখন স্বর্গের দেবতারা দেখে আশ্চর্য হয়ে তারা এই অপূর্ব লীলা তারা তখন দর্শন করছেন। তো কৃষ্ণগ্রত প্রাণ গোপ বালকেরা যখন এইভাবে বনভোজন করছিলেন, তখন গোবৎসগণ সবুজ ঘাসের লোভে আগে ছিল তাদের পাশে, আর এইগুলা আস্তে 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 তখন সবুজ ঘাস পাওয়ার জন্য তারা দূরে 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 সরে যাচ্ছেন। কৃষ্ণ এই সখাদের সঙ্গে তিনি ভোজনে আছেন, আর গোপবালকদের মধ্যে খাওয়া খাদ্য তারা খাচ্ছে, আর মাঝে মাঝে বাইরের দিকেও তাকাচ্ছে ওই গোবৎসগুলা, আর দেখছে গোবৎসগুলা একসঙ্গেই তারা তখন আস্তে 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 দূর হয়ে যাচ্ছে। গোপবালকরা তখন চিৎকার করে বলল, আরে কৃষ্ণ, এই যে আমাদের বাছুরগুলা তো এগুলা আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, যদি বেশি দূরে চলে যায় তাহলে তো আমরা কোথায় যে ওরা হারিয়ে যাবে, আমরা আর পাবো না, কি করি? তখন তাদের ভয় দূর করার জন্য কৃষ্ণ বললেন, ঠিক আছে, এই মুহূর্তের জন্য তোমরা তো এখানে এই ভোজন করছো, ভোজন চলতেই থাকুক ভোজন কাজটা, আর তোমরা এইভাবেই ভোজন করতে থাকো, আমি একটু বাইরে গিয়ে দেখি, ওদেরকে একটু ফিরিয়ে নিয়ে আসি। এই বলে কৃষ্ণ তাদের ভোজন আনন্দে নিবৃত্তি করলেন না, তাদের এই ভোজন আনন্দ নিজেদের মধ্যেই তাদের চলতে লাগলো। আর কৃষ্ণ তখন তাদেরকে ছেড়ে তিনি চলে গেলেন ওই বাছুরগুলাকে নিয়ে আসার জন্য। কৃষ্ণ বলছিলেন যে তোমরা এখানে থাকো, আমি একটু নিয়ে আসি ওই বাছুরগুলাকে। তাই কৃষ্ণ তার সখাদের প্রসন্নতা বিধানের জন্য তিনি সখাদেরকে এইখানে রেখে তিনি অপর পর্বতে তিনি চলে গেলেন, এবং পর্বত থেকে অন্য দিকে দেখা যাচ্ছে তিনি কৃষ্ণ চলে যেতে 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 এইগুলা বাছুরগুলাকে তিনি আর ফিরে পাচ্ছেন না। এই পর্বতকন্দরে কুঞ্জে সংকীর্ণ স্থানে সর্বত্র তার সখাদের এই গোবৎসদের শ্রীকৃষ্ণ তখন অবলোকন করছেন, যে এখানে থাকলো না এখানে, না পর্বতের কিনারায় গুহার বাইরে এইভাবে লুকিয়ে টুকিয়ে এইরকম করে কিছু আছে কিনা। কৃষ্ণ অনেক অন্বেষণ করলেন, দেখছেন না তো, এই বাছুরগুলাকে তিনি আর পাচ্ছেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ ফিরে এলেন, যে একটা তার সীমা আছে তো, যে গিয়ে এইগুলা বাছুরগুলাকে দেখবে, ওই সীমাটা তিনি আর পার না হয়ে তিনি সেইখান থেকে ফিরে এলেন। ফিরে আসার পর তখন ওই যে তার সখাগুলা ছিল, ওই সখারা তারা তখনও তাদের খাওয়া দাওয়াতে ব্যস্ত, এবং তারা তো সম্পূর্ণ নির্ভর করেছে শ্রীকৃষ্ণের উপর, যে শ্রীকৃষ্ণ যখন চলে গেছে তখন অবশ্যই বাছুরগুলাকে নিয়ে আসবে। কিন্তু এই রক্ষণাবেক্ষণের দায়িত্বভার নিয়ে শ্রীকৃষ্ণ চলে গেলেও ফিরে যখন এলো শ্রীকৃষ্ণ একা, তখন তার বন্ধুরা বলল, কৃষ্ণ কই আমাদের বাছুরগুলার খবর? কৃষ্ণ তখন তাদেরকে আশ্বাস দিয়ে বললেন যে ভয় পেও না, আমি স্বয়ং তো তোমাদের সঙ্গে আছি, তো গতিকে গোবৎসদের আমি অন্যত্র অন্বেষণে যাচ্ছি, তোমরা তার জন্য আর চিন্তা করো না। এইভাবে সুখদেব মুনি মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত মহারাজ, এই যে বাছুরগুলা যে চলে গেল, এই বাছুরগুলাকে কিন্তু এই ব্রহ্মার দৃষ্টি পড়েছে। ওই যে কথা আগে বললাম না, যে ব্রহ্মা তিনি সন্দিহান হয়েছিলেন, যে দেখি তো এই কৃষ্ণকে একবার পরীক্ষা করা যাক। তাই ব্রহ্মা এই বাছুরগুলাকে তিনি অন্যত্র নিয়ে যাচ্ছেন, গোবৎস এগুলাকে তিনি অন্যত্র নিয়ে যাচ্ছেন। কারণ অঘাসুর যে বধ করতে পারল এই শ্রীকৃষ্ণ, তো একবার তাকে পরীক্ষা করা যাক, এ কি আদৌ সেই গোলকের কৃষ্ণ
নাকি এইখানে মর্তলোকে কোনো কৃষ্ণ এইভাবে জন্মগ্রহণ করেছে। তাই ব্রহ্মা পরীক্ষা করার জন্য এই বৎসগুলাকে নিয়ে গেল এবং কৃষ্ণ তার ঐশ্বর্য কতটুকু এইটা প্রকট করেন, এইটা তিনি একদিকেও দেখবেন। এই কারণে এই কৃষ্ণের লীলা বিলাস দেখার জন্য তিনি এইখানে এই লীলাটা করছেন। আর শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ব্রহ্মা এখন করছেন কি, যে এই যে সখাদেরকে তিনি নিয়ে আসছেন, এখানে বসিয়ে গেছেন। ওইদিকে কৃষ্ণ গেলেন, কৃষ্ণ ভাবছেন যে তাদের সঙ্গে একবার মিলে এখানে করবেন। কৃষ্ণ যেই তাদেরকে প্রথম দেখছিলেন, কিন্তু আস্তে আস্তে দেখা যায় ওই বৎসগুলা গোবৎসগুলাও হারিয়ে গেল। আর এখন এখানে মূল স্থানে আসতেই দেখা যায় এখন তার সখা ওই এরাও তখন কোথায় যেন তারা হারিয়ে গেছে। তো এখন কৃষ্ণ যে জায়গায় সখাদেরকে রেখে গিয়েছেন, এখানেও তিনি এসে আর পাচ্ছেন না। শ্রীকৃষ্ণ যখন তার সহচরগণ পরিবৃত হয়ে ওই অঘাসুরকে তিনি বধ করেছিলেন, আর ব্রহ্মা তো আশ্চর্য হয়ে গেছেন, এখন দেখি তোমার সখাগণকে পরিবৃত হয়ে এই ঘটনাটা করেছ, আর তোমার সখাগণকে এখন কিভাবে তুমি পাও। শুধু সখা নয়, তার যে গোবৎস যেগুলা ছিল ওই সেইগুলা সহ। ব্রহ্মা তার মায়ার দ্বারা এইবার শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে চাইছেন যে শ্রীকৃষ্ণ সত্য সত্যই আজ তার মূল পরীক্ষাটা দেখা যাবে। গোপবালকেরা তো কৃষ্ণ আস্তে আস্তে এরাও হারিয়ে গেল, কোথায় তারা চলে গেল, আর গোবৎসগুলাকে তো কৃষ্ণ গিয়ে পেল না। তো এই অবস্থায় কৃষ্ণ এখন কি করেন দেখা যায়। ব্রহ্মা শ্রীকৃষ্ণের সহচরদের হরণ করতে তিনি চেয়েছেন, কিন্তু তার পরিবর্তে তিনি এখন দেখলেন যে গোচারণের সময়ে তো তারা সবাই একসঙ্গে এসেছে। এইবার গধূলি বেলা কৃষ্ণ এবং সখা সেই সঙ্গে গোবৎস সবাই নিজ নিজ গৃহে তারা প্রত্যাবর্তন করবে। এই অবস্থায় এখন কৃষ্ণ সখা হারা, গোবৎস হারা, গাভী হারা। কৃষ্ণ এখন একা কিভাবে এখন সে নিজের বাড়িতে সে চলে আছে, এইটা এখন ব্রহ্মা উপলব্ধি করার জন্য খুব কৌতুকে শ্রীকৃষ্ণের প্রতি তিনি দৃষ্টি নিবদ্ধ করে আছেন। কৃষ্ণ বুঝতে পারলেন, তার কি আর বুঝার বাকি আছে? তিনি তখন জানতে পারলেন, ঠিক আছে, এত ব্রহ্মার কাজ, গোবৎসগণ্য আমি হারিয়ে ফেললাম, আর এই আমার সখাগণ্য হারিয়ে ফেললাম, একসঙ্গে তো দুটো আর হয় না, আর ভগবানের কি তাতে আর বুঝতে বাকি থাকে? তাই তিনি নিজের স্বরূপ থেকে এই গোবৎসদের সৃষ্টি করলেন, আবার নিজের স্বরূপ থেকে এই যে তার সখাগণ ছিল তাদেরকেও তিনি তখন সৃষ্টি করলেন। আর গধূলি বেলায় তখন এই নিজেদের বাড়িতে ফিরে আসছেন এই সখাদেরকে নিয়ে, এইরকম অবস্থায়। আর ব্রহ্মা তো এখন গোবৎসদেরকে লুকিয়ে রেখেছেন, সখাদেরকে লুকিয়ে রেখেছেন, তিনি তখন নিজ কার্যে, সৃষ্টির কাজে তখন অন্যত্র চলে গেছেন। তো কৃষ্ণ যখন গোবৎস এবং তাদের রক্ষক গোপবালকদের বনে কোথাও খুঁজে না পেয়ে তিনি বুঝতে পারলেন এটা ব্রহ্মার কাজ, তখন ব্রহ্মা এবং গোবৎস গোপালকদের মাতাদের সন্তোষ উৎপাদনের জন্য সমগ্র জগতের স্রষ্টা শ্রীকৃষ্ণ নিজেকে গোবৎস এবং গোপবালক রূপ ধারণ তখন করলেন এবং নিজেদের ওই গৃহে তারা প্রত্যাবর্তন করতে লাগলেন। আর ইতিমধ্যে একটা ঘটনাও ঘটা স্বাভাবিক, কেননা গীতায় বলা আছে, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजामि अहम्, যে যেভাবে আমাকে চায় আমি তার কাছে সেই রকমভাবেই প্রকট হয়। গোবৎসরা এই যে মাতা গাভীদের কাছ থেকে দুধ খায়, শ্রীকৃষ্ণকে যখন মাতা যশোদা ক্ষীরসরণী এবং দুধ পান করান, তখন এই গাভীগণ একদা তারা নিজেদের মনে মনে ভাবছিল, আহা, আমাদের দুধ নিয়ে
ক্ষরণ করে কৃষ্ণকে মাতা যশোদা ভোগ করাচ্ছেন, পান করাচ্ছেন। যদি আমাদের কাছ থেকে কৃষ্ণ নিজে স্বয়ং যদি আমাদের কাছ থেকে গ্রহণ করতেন, তো আমাদের তো বরং সৌভাগ্য হতো। আমাদের কি সেই কাজ থেকে বঞ্চিত হতে হবে? কৃষ্ণ বলে, এই কৃষ্ণকে দেখে তারা এইরকম বাসনা করেছিল যে কৃষ্ণ যেন তাদের গোবৎসদের মতো গাভীদের কাছ থেকে স্বয়ং দুগ্ধ আহরণ করেন। এটা গাভীরা একবার চেয়েছিল। তো ভগবান তো যে যেটা চায় সেটাই তিনি পূরণ করতে চান। তাই ওই গাভী মাতাদের সেইটা ইচ্ছা পূরণের জন্য তিনি আজ গোবৎসরূপ নিজের স্বরূপ থেকে ধারণ করছেন। আর অপরদিকে এই যে গোপীগণ নিজেদের নিজ নিজ পুত্রগণকে তারা পালন করছেন। আর দেখছেন শ্রীকৃষ্ণকে স্বয়ং মাতা যশোদা পালন করছেন। শ্রীকৃষ্ণকে মাতা যশোদা যেভাবে তিনি পালন করেন, ওইটা দেখতে দেখতে গোপীবৃন্দ তারা মনে মনে ভাবছেন কি, আহা, যদি কৃষ্ণ আমাদের সন্তান হতো তাহলেও ওই মাতা যশোদা যেরকম করে কৃষ্ণকে লালন পালন করেন, আমরাও ঠিক সেইভাবে কৃষ্ণকে লালন পালন করতাম। তাদের ইচ্ছাটা জেগে উঠেছিল। তো ভগবান তো অন্তর্যামী, তিনি সব বুঝেন। তাই ওই তাদের ইচ্ছাটা পূরণের জন্য ভগবান তখন এই সুযোগটা তিনি গ্রহণ করলেন। একদিকে গাভীবৎসদের আশা পূরণের জন্য তিনি গোবৎসরূপ ধারণ করলেন, আর আরেকদিকে ওই গোপী মাতাদের আশা পূরণের জন্য তিনি তখন নিজের স্বরূপ থেকে ওই নিজেদের সখা অর্থাৎ গো বালকবৃন্দ নিজেকে তখন সৃষ্টি করালেন। এখন তারা তো গোচারণ থেকে ফিরে এসেছে, নিজ নিজে তখন তারা গৃহে গমন করলেন। গাভীগণ নিজেদের পুত্রদেরকে পেলেন, আর মাতাগণ নিজের পুত্রদেরকে পেলেন। আর অন্য দিনের আনন্দের চাইতে আজকের আনন্দটা যেমন একটু বেশি বেশি হচ্ছে। গোপমাতাগণ তারা মনে করছে কি, যে নিজেদের শিশুদেরকে যখন তাদেরকে অভ্যর্থনা, প্রত্যুৎগমন বলে, তাদেরকে অগ্রসর হয়ে অভ্যর্থনা করে যখন তাদের হাত পা ধুয়ে গা মুছে দিয়ে তারা যখন তাকে লালন পালন করছেন, তখন গোপী মাতাগণ মনে করছেন, আহা, এজন্য আমরা শ্রীকৃষ্ণকেই সেবা করছি বলে তাদের আনন্দ, মনের আনন্দটা একেবারে যেন কৃষ্ণ সেবার মতো তাদের ভাবটা হয়ে গেছে। ওদিকে এই গোচারণ থেকে যখন গধূলি বেলায় যখন এই গাভীগণ তাদের বৎসদেরকে নিয়ে এলো, নিজেদের গোগৃহে যখন এই বৎসগণ যখন গাভী মাতাদের কাছ থেকে যখন তারা গো দুগ্ধ আহরণ করছে, তখন গাভীগণ মনে করছে, আহা, এই যেন আমাদের কৃষ্ণই যেন আমাদের কাছ থেকে এই দুধ আহরণ করছে। এই ভেবে তারা কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভাবনায় তারা মনোনিবেশ করল। এইভাবেই তারা দিন কাটাতে লাগলো। তো যাক, আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এইভাবেই দিচ্ছি। দ্বিতীয় পর্বে আমরা পরবর্তী ঘটনা আলোচনা করব। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দক্ষ সমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे